আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো কৃষি কাজের সাথে কি শুরু থেকে সম্পৃক্ত ছিলেন নাকি কোনো মানে চাকরি বাকরি করতেন? না, কৃষি কাজের থেকে আমি আমার বাবাও এবং আমিও কৃষি কাজের থেকেই মানে এই অনেক বছর থেকে আমার বাবার সাথে আমি কৃষি কাজ করি। কিন্তু আমার বাবা মৃত্যু হওয়ার পরে এই কৃষি কাজগুলো আমি এবং আমার ভাই ধরে রাখি। ধরে রাখার পরে আপনার এই জমিগুলো আপনার ওই সময় পানি ছিল, যেমন 88, 97, এই 89 এইগুলোতে পানি ছিল। পানি থাকার পরে আমরা এই জায়গায় এক ফসল বা পাট এগুলা করতাম। তাছাড়া মাদারীপুর জেলা তো চর বেষ্টিত এবং এখানকার আমরা জানি যে খুব একটা জায়গা পাট করতাম। এখন আর কি এই যে মনে করেন এই জমিগুলো আমাদের ওই পাট ধান এগুলো আমাদের মোটামুটি ভাবে লাভ হতো না। কৃষি অফিস রুহুল আমিন ভাই অফিসার উনি আসতো আমাদের এখানে, অন্য অন্য ফসল দেখাইতো। দেখানোর পরে একদিন বললো যে এখানে যে জমিটা এইভাবে পড়ে রয়েছে এটা তুমি আপনারা সরজান করেন, সরজান করে একটা ফসল করলে হয়তো লাভবান হয়। সরজান কি কোনো বিশেষ পদ্ধতি বা এটা কি, এটার কাজ কি আসলে? সরজান পদ্ধতি হলো, বিশেষ পদ্ধতি হলো যে সরজানটা নিচু জমি থাকলে ওই জমিতে পানি হইয়া হয়তো ফসল মারা যায়, মারা গেলে ওই জায়গায় কৃষক মাইর খায়, আমরা মাইর খাই। এই অবস্থায় এই যে কৃষি অফিস আমাদের পরামর্শ দিল যে আপনারা সরজান করে যদি ফসল করেন তাহলে আপনারা মার খাবেন না। এখন ওই যে সরজান পদ্ধতিতে আমরা আগে এই জমিতে এক ফসল করতাম বা দু ফসল করতাম। ওই সরজান পদ্ধতিতে যেমন কুলটা ডাল কাটার পরে আবার আরেকটা ফসলের মাঝে আনা যায়, আনলে ও ফসলটা আমরা মার খাই না, ওই ফসলটা আমরা লাভবান হই। এরকম ভাবে আমরা এই কুল বাগানের এই সরজান পদ্ধতিটা শুরু করি। তার মানে বুঝলাম যে যেখানে নিচু এলাকা, যেসব নিচু এলাকাগুলো আছে যে পানি নিষ্কাশন ঝামেলা হয় বা জায়গা খালি পড়ে থাকে, সেই সব জায়গাতে কৃষকেরা চাইলে এই সরজান পদ্ধতিতে চাষাবাদ করতে পারে এবং কোনো ফসল তাহলে আর বৃথা যাবে না। আপনি বলছিলেন যে আপনারা দুই ভাই মিলে শুরু করেছিলেন, তাই তো? তাহলে কুল বাগান কি দুজনের সমন্বিত একটা বাগান নাকি? দুজনের সমন্বিত একটা বাগান। আচ্ছা, তাহলে 2000 কত সালে বললেন শুরু করেছেন? 2021 সালে শুরু করছি। 21 সালে, তার মানে এখন প্রায় 4 বছর তো হয়ে গেছে। প্রায় 4 বছর হয়ে গেছে। কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন প্রথমে? 225টা চারা। আচ্ছা, আর এখন বর্তমানে কি অবস্থায় আছে? এখনো 200-র মতো চারা আছে। প্রথম দিকে কেমন আপনি লাভ করেছেন এখান থেকে? প্রথম বছর একটু কম হয়েছে, যে বছর লাগাইছি ওই বছরই আমার ফলন আসছে। আচ্ছা, কিন্তু একটু আগাম লাগাইতে হবে। যেমন এই অবস্থায় এখন যদি লাগাই আগামী বছরে আমি ফল পাবো। প্রথম বছর তো ফলন এমনিতেই কম হয় এবং দ্বিতীয় বছরে যেটা আপনি বললেন যে বেশ ভালো লাভ করেছেন, তার মানে বলা যায় আপনি নিশ্চয়ই কি বাম্পার ফলন ফলাতে পেরেছিলেন কিনা? দ্বিতীয় বছরও একটু ভালোই পেয়েছি, এই বছরও আরো ভালো পাবো আশা করি। তাই কত ফলন পেয়েছি এবং এই ফলনটা এবার একটু কম, কিন্তু দামে ভালো ফলন। এবার আমি অনেক পাবো আর কি। দ্বিতীয় বছরে কত বোন আপনি এখান থেকে তুলেছেন? 3.5 লাখ টাকার মতো পেয়েছি, আর খরচ লাখ দেড়েক টাকা হয়েছে। তৃতীয় বছর আপনার আরো 5 লাখ টাকা আমি বিক্রি করছি, 2 লাখ টাকা খরচ হয়েছে, 3 লাখ টাকা লাভ হয়েছে। তার মানে আপনি এই নিচু জমিটা কাজে লাগিয়ে এবং শুধুমাত্র বড়ই চাষ করেই প্রতি বছর মানে এক বছর থেকে আরেক বছর আরো বেশি ফলন পেয়েছেন এবং বেশি লাভ করেছেন? হ্যাঁ, বেশি লাভ করেছি। আর মাঝে আমরা মাছও চাষ করেছি সরজানের ভিতরে। মানে এখানে কি ছিল এটা? হ্যাঁ, মাছ এবারও ছিল। মাছ আমি তুলে নিছি এবার। মাছটা আপনার ওই যে পানি বর্ষার সময় মাছ ছাড়ছি, এই মাছটাও তুলে নিছি। তাহলে আপনার কি মনে হচ্ছে এখন যে আপনাদের এই এলাকায় আসলে কুল চাষের কি বেশ ব্যাপক সম্ভাবনা আছে? হ্যাঁ, ব্যাপক সম্ভাবনা আছে, আরো অনেক বাগান হয়েছে আমাদের পরে। এবং আমি দেখলাম যে এখানে সুন্দর একটা প্রদর্শনীও আপনি করেছেন, যে মানুষজন যাচ্ছে দেখছে, তো আপনাকে কি তারা কি বলে? আমাদের বলে মানে কি, আমাদের এখানে আইসা ঘুরতে আসে, ছবি তুলতে আসে, দেখতে আসে, খাইতে আসে। আমরা তো অনেক আছি, মানে অনেক ভালো আছি আর কি আল্লাহর রহমতে। আচ্ছা, এবং আপনাকে দেখে কি কেউ অনুপ্রাণিত হয়? হ্যাঁ, অনুপ্রাণিত বাগান করছে। আচ্ছা, আপনার দেখা দেখি? হ্যাঁ, অনেক বাগান করছে। এবারও আমার কাছে চারা চাইছে। আপনারা চারাও করছেন? হ্যাঁ, আমার ভাগ্নে আছে শাখার পরে, সেও এবার 1.5 বিঘা বাগান করছে গতবার। এবার সে ফলন পাইতেছে, বিক্রি করতেছে মাল। তার মানে বেশ আপনি অন্যান্য কৃষকদের কাছে একটা সফলতার উদাহরণ বলা যায়। হ্যাঁ, উদাহরণ বলা যায় বলতে আমি ওই যে বললাম যে আমার ভাগ্নে গত বছরে আমাদের দেখা দেখি বাগান করছে, এবার বিক্রি করতেছে 4,000 টাকা মন বিক্রি করতেছে। বাহ, এটা বেশ ভালো একটা দিক।